অবশেষে যুদ্ধবিধ্বস্ত গাজার শান্তি প্রতিষ্ঠার উপলক্ষ তৈরি হতে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে এই উপত্যকা পুরোটা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এর প্রভাব এতটাই গুরুতর যে এই শহর আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ঘোরতর সংশয়। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এরই মধ্যে প্রাণ গেছে 64,000-এর বেশি গাজাবাসীর, আহত হয়েছে 2 লাখ ফিলিস্তিনি। পুনর্গঠনে লাগবে $6 লাখ কোটি। ঘরবাড়ি কতটা বিধ্বস্ত হয়েছে তার সঠিক সংখ্যা এখনো অজানা, তবে জাতিসংঘের বরাতে আল জাজিরা বলছে বিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করতে হলে প্রয়োজন প্রায় $6 লাখ কোটি। এত বিশাল অঙ্কের টাকা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো হলেও গাজার বর্তমান যে অবস্থা তাতে এ সংখ্যা অসম্ভব নয়। জাতিসংঘের প্রজেক্ট সার্ভিস অফিসের পরিচালক জর্জ মোরে ইরাদা সিলভা জানিয়েছে গাজা পুনর্গঠনে $52 বিলিয়ন লাগবে, যা বাংলাদেশি মুদ্রায় 6,34,000 কোটি টাকারও বেশি। সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, গাজার 80% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ শেষ হলে প্রথমে ধ্বংসস্তূপ সরানোকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। এই তথ্য এমন সময়ে সামনে এলো যখন বিবাদমান দুই পক্ষ ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, শান্তি চুক্তির অর্থ হলো খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল গাজা থেকে তাদের সেনাদের প্রত্যাহার করবে। এটি শান্তি চুক্তি টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ট্রাম্পের এই ঘোষণার আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আজ যদি সব পক্ষ ঐক্যমত্য হয় তাহলে আজই যুদ্ধবিরতি হবে। সব পক্ষ বন্দী এবং জিম্মিদের মুক্তির জন্য প্রবল ইচ্ছা প্রকাশ করেছে। যুদ্ধবিরতির জন্য 4টি বিষয় নিয়ে কাজ করা হচ্ছে এবং এখন পর্যন্ত এগুলি নিয়ে আলোচনার মাধ্যমে অনেক কিছুই অর্জিত হয়েছে। যুদ্ধবিরতির জন্য 4টি বিষয় হলো ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সীমারেখা, মানবিক সহায়তা, সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত। আপাতত যুদ্ধবিরতির যে সিদ্ধান্ত হয়েছে তাতে স্বাগত জানিয়েছে গাজার অসহায় নাগরিকরা। টানা 2 বছর ধরে অপরিসীম নিপীড়ন এবং নৃশংসতার সাক্ষী হয়ে তারা আজ যেন টানেলের শেষ মাথায় আলোর দেখা পেয়েছেন। স্বীয় দেশে প্রত্যাবর্তন করে অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আনন্দ উল্লাস করছেন।